হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিউ বয় দেবা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তোমাদের ভালোবাসায় অনেক দূর এগিয়েছে, এর জন্য অনেকে কমেন্ট করেছে যে তোমার বাড়িটা কোথায় আর বাড়ি দেখতে কেমন, মানে আমার গরিবের হোম ট্যুরটা অনেকে চাইছে। তো গাইস, তোমাদের ভালোবাসার জন্যই করছি এটা, তোমরা অনেক সাপোর্ট করছো, এর জন্যই আমার হোম ট্যুরটা আমি করছি। গরিবের বাড়ি তো অবশ্যই দেখাবো, তোমরা একটু দেখতে থাকো। কেউ স্কিপ করো না, কেউ পালিও না, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না। তোমাদের সাপোর্টের জন্য আজকে এত দূর এসেছি, আরও সামনের দিন আরও আগাতে পারবো। তোমাদের সাপোর্ট পেলেই সব কিছু হবে, তোমরা না থাকলে কিছুই হবে না। তো প্লিজ ছোটো ভাই হিসাবে একটু সাপোর্ট করো আর দেখতে থাকো গরিবের হোম ট্যুর। ভিডিওটা খুব ভালো তো চলছে, আর অবশ্যই ভালো কিছু জিনিস আছে, অবশ্যই দেখাবো, দেখতে থাকো, দেখতে পারবে। গাইস, দেখতে পাচ্ছ পিছনে যে বাড়িটা, এটা হচ্ছে আমার বাড়ি। সামনের দিকে টিন দেওয়া, পিছনে ছাদ দেওয়া। তো বাইরে এখনও প্লাস্টার হয়নি ঠিক মতন। তো গাইস, বাড়িটা এই দূর থেকে দেখাচ্ছি, চলো ভেতরে গিয়ে দেখাই। আমরা যদি ভেতর থেকে যাই, প্রথমে আমাদের বাড়ি গেট দেখতে পাচ্ছ, টিনের গেট এটা। তো এই টিনের গেটটা দেওয়া থাকে কুকুরের জন্য, নাহলে কুকুর বেল খুব উৎপাত করে, এর জন্য। তো বাইরে আছে একটা আম গাছ, এটা খুবই পুরনো একটা আম গাছ, আমার জন্মের আগে। এই সাইডে বাথরুম। তো আর এই যে ভেতরের দিকটা, এই সামনে টিনের চাল, পেছন দিকে ছাদ দেওয়া। তো এখানে মা বসে আছে দেখছো, মা এসব দিকে কোনো ধ্যানই দেয় না। চৌকিটা দেখো, এই বাইরের চৌকি পাতানো আছে, আর উপরে ফ্যান দেওয়া আছে গরমের জন্য। তো তার সুইচ এখানেই থাকে। তো বাড়ির মেন ডোর হচ্ছে এটাই, আমাদের বাড়ির মেন ডোর হচ্ছে এটা। তো এইদিকে দেখতে হচ্ছে লাল কালার একটা টিনের দরজা, এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘর। তো এই রান্নাঘরটা আমি পরে দেখাচ্ছি, কারণ এই রান্নাঘরটা টিনের ওপরে একটা ভালো কিছু আছে। তো অবশ্যই দেখবে, একটু সবাই কেউ স্কিপ করো না, দেখতে থাকো। এদিকে তেমন কিছুই না, একটু কাঠখোট রাখা আছে উনুনে রান্না করার জন্য, এদিকে কাঠখোট রাখা আছে। এই সাইডে একটু কলের লাইন আছে, আর এইদিকেও কলের লাইন আছে বাথরুমের সাইডে। তোমার ভেতরে গিয়ে দেখাবো ব্যাপারটা। তো আমাদের মেন ঘরের ডোর, মানে আমাদের মেন দরজার আগেই আমাদের একটা হনুমান ঠাকুরের ছবি দেওয়া আছে, আর বাঁ সাইডে ভোলানাথ বাবার ছবি দেওয়া আছে। চলো ঘরে ঢুকে। তো এদিকে দুটো রুম করা আছে, ভেতরে ঢুকে এমনি দুটো রুম, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো এই দুটো রুমে, একটা রুমে আমি থাকি, আর একটা রুম আপাতত ফাঁকা থাকে, কারণ বাড়িতে আমরা তিনজন, মা বাবা আমি। আর দিদিরা আসলে তখন থাকে, তখন আমি বাইরে থাকি। বাইরে বলতে এই জায়গা থাকি। হোক, চলো প্রথমে আমাদের বারান্দার সাইডটা দেখাই। এই যে বারান্দার সাইডে আমরা দেখবো প্রথম আমাদের টিভি, 20 বছর আগের টিভি, 20 বছর আগের আলমারি, কী বলে আলমারি না, শোকেস, এটা শোকেস। তো এই সাইডে কিছু একটা টেবিল রাখার মধ্যে, এটা বিস্কুট থাকে, তেমন কিছু না। ওই সাইডে জলের জারটা রাখা আছে। তো এই টিভি আলমারিটা, এটা আমরা রাতের, আমি তো টিভি দেখি না, মা বাবা টিভি দেখে, তার জন্য একটা ফ্যান লাগানো হয়েছে। যে খুব গরমে তো ছাদের ঘর সত্যিই খুব গরম হয়। এই সবচেয়ে বড় কথা, ছাদের ঘরটা আমাদের রিসেন্টলি করা হয়েছে, আপাতত বেশি দিন করা হয়নি। আমাদের পুরনো বাড়ি ছিল, কাঁচা বাড়ি ছিল, সেটা এখন নতুন বাড়ি করেছি আমরা। তো এখনও দরজাও লাগানো হয়নি, সবে দরজা করা হয়েছে, দরজা লাগানো হয়নি। তো এই সাইডে একটা চৌকি আছে, এই চৌকিতে মা বাবা শুই, আমি শুই, মানে সেটা কোনো না। সাইডে জামা প্যান্ট রাখার একটা আলনা আছে। আর এই ফ্রিজটা আমাদের রিসেন্ট নেওয়া, মানে ঘর তৈরি হওয়ার পর রিসেন্ট আমরা নিয়েছি ফ্রিজটা। তো দেখতে হচ্ছে এদিকে মানে জানলা লাগানো আছে, দু সাইড সব, মানে জানলাগুলো নিয়ে আমরা কাজ করে নিয়েছি। লাইট, ঘড়ি সব দিকে আছে। তো প্রথমে এইদিকে রুমে যাই, এই রুমটা থাকা হয় না, এখন এইদিকে থাকা হয় না একটাই কারণে, এইখানটা যে ফ্যানটা ছিল, ওটা বাইরে যে ফ্যানটা দেখলে, ওই বাইরের ফ্যান, এটার ফ্যানটা বাইরে নিয়ে গেছি গরমের জেলায়, ওখানে থাকি, গরমের সময় একটু শান্তিতে থাকতে পারি। তো এই ঘরে তেমন কিছু নেই, শুধু একটা খাট আছে আর একটা আলমারি আছে। আর এদিকে আমার জামা প্যান্ট রাখার পুরো, দেখো দেখতে পারবে কী অবস্থা রেখে দিয়েছি, কোনো গোছানো নেই। আর এদিকে সিংহাসন আছে ঠাকুরের, দেখ কী অবস্থা হয়েছে দেয়ালে। তো এই রুমে তেমন কিছুই নেই, এই ঝোলাটা আছে দেখেছো, এটা আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। আর এই রুমে আপাতত আমি থাকছি। এই রুমে আছে সেম কিছুই নেই রুমে। এই রুমে আমার দেখতে জামা প্যান্ট কোথায় দেওয়া আছে,
জামা প্যান্ট আছে, আমার হেলমেট আছে, আমার রাইডিং গ্লাভস আছে। আর এই রুমটাও তেমন কিছু না, শুধু একটা খাট আর এর দিকে ছোট্ট একটা আলমারি কাছে। আর এটা আমি, আর এটা আমার ফোন। তো সব কিছুই তেমন এই ঘরে বলতে এই আপাতত কিছু গোছাগাছি হয়নি। এই যে বালিশ এক সাইডে গুছিয়ে রেখেছি, আমি ঠিক করে রেখেছি। স্কুল ব্যাগটা কোথায় পড়ে আছে, ওটাও রেখে দিই। স্কুল ব্যাগটা ওই জায়গায় থাকে, আমি খাটের পরে আমার সব কিছু রেখে দিই। আমার স্কুল ব্যাগ, আমার হেলমেট, আমার গ্লাভস, আমার ঘড়ি, আমার ফোন, আমার গেঞ্জি, আমার জামা প্যান্ট, ম্যাক্সিমাম আমার এই খাটের মধ্যে আমি সব কিছু রেখে দিই। একটু এদিক ওদিক করে রেখে দিই, ভালো লাগে না করতে। এই ঘরে ফ্যান আছে, তার জন্য এই ঘরেটায় ঘুমার দরজা লাগানি, পর্দা দেওয়া সবাই। আর এই যে কালো গেটটা দেখছো, এই দরজাটা, এই দরজার উপর হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা পুরোপুরি কাঁচা টিনের, তো ওই ঘরটা তেমন কিছু হয়। চলো আমি ওদিক দিয়ে ঢুকবো না, আমি এদিক দিয়ে ঢুকছি রান্নাঘরে। রান্নাঘরটা কী কী আছে চলো দেখতে পারবে। রান্নাঘরে ভালো জিনিস আছে। তো এই যে রান্নাঘরের অবস্থা, বাপরে বাপ, পুরো টিনের তো পুরো একটা অবস্থা খারাপ। দেখো অন্ধকার লাগছে না, লাইটটা জ্বালিয়ে দিই। তো টিনের ঘরে দেখো, আরে ক্যামেরাটা ভালো আসছে না। এই যে সেই টিনের ঘরটা, এই টিনের ঘরে এই সাইডে মানে ঘরের মধ্যে কল আছে। রান্নাঘরটা পুরো টিউব কলটা আমরা ঘরের মধ্যে এনেছি। আর এখানে সব জিনিসপত্র রাখা, যেসব জিনিস আমাদের তেমন একটা লাগে না, লাগে বলতে বলবো না ফেলানো জিনিস না, মামা জিনিস তো ফেলানো না, ওটা রাখা। আর এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে বাসনকাঠি পুরো ছড়ানো, একটা অন্যরকম অদ্ভুত জিনিস। তো এদিক ওদিক ছড়ানো হয় বাসনকাঠি। এইখানটা রান্না হয় আমাদের, এই যে গ্যাস, এই যে ওভেন, এখানে বসে বসে মা রান্না করে। মা দাঁড়িয়ে রান্না করতে পারে না, তা মা বসে বসে রান্না করে। এই টুল, এই টুলটায় বসে এখানে রান্না করে। তো এখানে সব ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে আমাদের, তো এখানে অসুবিধা হয় না। আর এই রান্নাঘরে থাকে হচ্ছে মেরা কিউটি বাই, দেখতে পাচ্ছ, এই যে এখানে রাখি আমি, মানে ঘরে তুলে দিই, ঘরে ঢুকিয়ে দিই, কোথাও করলে ঘরে ঢুকিয়ে দিই। আর নাহলে দেখতে পাচ্ছ আমার, এটা হচ্ছে আমার কিউটি বাই, আমি এখানে রেখে দিই। তো কেমন লাগছে বলো? সত্যি এটা খুবই কষ্ট করে কেনা, মানে কি বলবো, প্রচুর খাটতে হয়েছে এর জন্য, মানে গায়ে রক্ত জল করতে হয়েছে এর জন্য। তো একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সবই সত্য হবে। আর তোমাদের ভালোবাসায় সত্যি অনেক দূর আগিয়েছি, আরও সামনের দিন আগাতে পারবো। তো এইটা তোমার কিউটি বাই, এখানে রাখি আমি। আর এটা মাঝে মধ্যে ঘরেও তুলে দিই, কারণ এটা ঘরেই থাকে বেশিরভাগ। আর এরকম টাইমে এই জায়গায় রেখে দিই আমি, কারণ যখন বাড়ি থাকি না বা বাড়ি থেকে বেরিয়ে তখন তুলে দিই। আর এটা নিয়ে না বেরোলে আমি তুলে দিই, নাহলে এখানে থাকে। দেখছো না কিউটি বাই, এই যে ডিউ করে দেবো ওই ঘর। গাইজ, এই গরিবের হোম ট্যুরটা দেখলে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। যে মা পেছনে বসে আছে এখনও। তো ঠিক আছে, চলো মা রান্নাবান্না করবে, আমি সকাল সকাল ভিডিওটা করে নিয়েছি। তো গাইজ সত্যি বলছি, তোমাদের ভালোবাসায় অনেক দূর আগিয়েছি, আরও আগাতে পারবো তোমরা যদি সাপোর্ট করো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর একটু সাপোর্ট করো যাতে সামনের দিনে আমি ভালো কিছু করতে পারি। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর প্লিজ যারা যারা এখন লাইক করোনি, লাইক করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমার ভাই ছোটো ছোটো এরকম ব্লগ আনতে থাকবে, একটু সাপোর্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত এখন টাটা, সবাই ভালো থেকো, বাই।